এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত। পিআর পদ্ধতি সহ 5 দাবি আদায়ে ফের কর্মসূচি দিল ইসলামী আন্দোলন। প্রধান উপদেষ্টাকে আওয়ামী লীগের দায়িত্ব নিতে বললেন রাশেদ খান। মন্দির থেকে গুলি চুরি, ওসি প্রত্যাহার, 7 পুলিশ বরখাস্ত। মার্কিন হুমকি মোকাবেলায় জরুরি অবস্থা ঘোষণায় প্রস্তুত নিকোলাস মাদুরো। কানাডায় সুখবর পেলেন সাকিব। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি এস এম আরিফ। শুনছিলেন প্রধান শিরোনাম। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ। মঙ্গলবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নিজ দপ্তরের সামনে এক ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন। আক্তার আহমেদ বলেন, 143টি দল আবেদন করেছিল। এর মধ্যে 22টি দলের তথ্য মাঠে পর্যালোচনা করা হয়েছে। এর মধ্যে 2টি দল এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া 12টি দলকে পর্যালোচনার জন্য রাখা হয়েছে। তিনি আরো বলেন, এনসিপিকে প্রতীক নেবে তা জানিয়ে চিঠি দেব। তিনি আরো বলেন, এনসিপি কি প্রতীক নেবে তা জানিয়ে চিঠি দেব। এরপর তাদের বিরুদ্ধে আপত্তি আহ্বান করে পত্রিকায় গণবিজ্ঞপ্তি দেওয়া হবে। দাবি আপত্তি নিষ্পত্তি শেষে চূড়ান্ত নিবন্ধন দেওয়া হবে বলেছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ। নির্বাচন পিআর পদ্ধতিতে আয়োজন সহ 5 দফা দাবি আদায়ের দ্বিতীয় ধাপের কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মঙ্গলবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। ঘোষিত কর্মসূচি হলো 1 অক্টোবর থেকে 9 অক্টোবর পর্যন্ত জনমত গঠনে গণসংযোগ, 10 অক্টোবর ঢাকাসহ বিভাগীয় শহরে গণমিছিল এবং 12 অক্টোবর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান। অনুষ্ঠানে জানানো হয়, দুর্গা উৎসবের কারণে প্রথম দিকে বড় কর্মসূচি সীমিত রাখা হয়েছে। দাবিগুলো হলো জুলাই সনদের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচন, পিআর পদ্ধতিতে আয়োজন, সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, গণহত্যার বিচার দৃশ্যমান করা এবং বিশেষ ট্রাইব্যুনালে ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি ও 14 দলের বিচার ও বিচারকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ করা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আওয়ামী লীগের প্রধান হিসেবে দায়িত্ব নিতে বললেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ পুনর্বাসনে কাজ করছে বলেও তিনি অভিযোগ করেন। মঙ্গলবার নিজের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এইসব কথা বলেন রাশেদ। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক তার এক পোস্টে লেখেন, আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের কোনো একজন উপদেষ্টাকে আওয়ামী লীগের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া যেতে পারে। প্রধান উপদেষ্টা নিজেও চাইলে দায়িত্ব নিতে পারেন। তিনি আরো লিখেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের 14 মাসে আওয়ামী লীগের পুনর্বাসনে তারা কাজ করছেন, এখন পুনর্গঠনের দায়িত্ব নিক। সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের নামে বিপ্লবী জনগণের চোখে ধুলো দিয়ে লাভ কি? রাজধানীর বাড্ডার নিমতলির শ্রী শ্রী মহাদেব আশ্রম ও কালী মন্দিরে ডিউটিরত পুলিশ সদস্যদের কক্ষ থেকে 30 রাউন্ড শটগানের গুলি ও মালামাল চুরির ঘটনায় বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে একজন উপপরিদর্শক এসআইকে, একজন সহকারী উপপরিদর্শক এএসআই এবং 5 জন কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার ডিএমপির একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার ডিসি মোহাম্মদ তারেক মাহমুদ জানান, কর্তব্যে অবহেলার অভিযোগে এসআই মুবাশির, একজন এএসআই ও 5 কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই ঘটনায় বাড্ডা থানার ওসিকেও প্রত্যাহার করা হয়েছে। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। মঙ্গলবার যশোর জেলা শিল্পকলা একাডেমিতে জেলা বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভার বিষয়বস্তু ছিল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ওলামা মাশায়েখদের ভূমিকা ও দেশ পুনর্গঠনে তাদের করণীয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। তিনি তার বক্তব্যে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে ওলামা মাশায়েখদের দায়িত্বশীল ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন। সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির নেতৃবৃন্দ সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনতে ওলামা মাশায়েখরা ঐক্যবদ্ধভাবে কাজ করলে জনগণ নতুন আশার আলো দেখতে পাবে।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অষ্টমীর দিন মঙ্গলবার যশোর শহরের হরিসভা মন্দির সহ বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন। সাথে ছিলেন জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা। পূজা মণ্ডপগুলোতে গিয়ে তারা সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান এবং শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে মঙ্গলবার যশোর রেলগেট এলাকায় উম্মুল কোরা মডেল একাডেমির উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক ইকরামুল ইসলাম শাওন। অনুষ্ঠানে একাডেমির শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় চেতনা জাগ্রত করতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজার সার্বিক পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম। মঙ্গলবার বিকেলে তিনি নোয়াপাড়া কালীবাড়ি পূজা মণ্ডপে উপস্থিত হয়ে পূজার নিরাপত্তা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং অগ্নি নির্বাপক সরঞ্জামের খোঁজ খবর নেন। এ সময় জেলা প্রশাসক মণ্ডপ কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে তাদের বিভিন্ন দিক নির্দেশনা দেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার রৌনক জাহান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ভারপ্রাপ্ত সহকারী কমিশনার ভুবি আব্দুল্লাহ ফারুক, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপঙ্কর দাস রতন সহ স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। মোংলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে 200 বিধবা ও হতদরিদ্র নারী পুরুষের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে এই সহায়তা প্রদান করেন কেন্দ্রীয় নেতা কৃষিবিদ শামীমুর রহমান শামীম। তিনি বলেন, তারেক রহমান সবসময় অসহায়দের পাশে আছেন। সমাজের সন্ত্রাস, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। দুর্গোৎসব উপলক্ষে নিরাপত্তা নিশ্চিতে বিএনপি কাজ করছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে বিএনপির যুবদল, স্বেচ্ছাসেবক দল ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জনগণের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন নেতারা। এবার খেলার সংবাদ। প্রথমবারের মতো কানাডায় শুরু হতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের নতুন আসর সুপার 60। এই টুর্নামেন্টের আইকন ক্রিকেটার হিসেবে মাঠে নামতে যাচ্ছেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবকে দলে ভিড়িয়েছে মন্ট্রিয়াল টাইগার্সদের হয়ে তার সতীর্থ হবেন আরও কয়েকজন তারকা ক্রিকেটার। অস্ট্রেলিয়ার জশ ব্রাউন, শ্রীলঙ্কার ইসুরু উদানা এবং অস্ট্রেলিয়ার অভিজ্ঞ পেসার অ্যান্ড্রু টাই। 10 ওভারের ফরম্যাটে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্ট শুরু হবে 8 অক্টোবর। টানা 6 দিন উত্তেজনাপূর্ণ লড়াই শেষে 13 অক্টোবর নামবে আসরের পর্দা। এদিকে শুধু সাকিব নন, এই আসরে থাকছেন বিশ্ব ক্রিকেটের আরও বহু তারকা। কুইন্টন ডিকক, অ্যালেক্স হেলস, রহমানুল্লাহ গুরবাজ, মঈন আলী ও সিকান্দার রাজা সহ অনেকেই খেলবেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে। ফলে ক্রিকেট প্রেমীরা উপভোগ করবেন এক রোমাঞ্চকর টুর্নামেন্ট। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের আগ্রাসনের হুমকি মোকাবেলায় তিনি জরুরি অবস্থা ঘোষণা করতে প্রস্তুত। কদিন আগে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় নৌকায় হামলা চালায়। তাদের অভিযোগ, নৌকায় মাদক পরিবহন করা হচ্ছিল। এক টেলিভিশন ভাষণে মাদুরো বলেন, সংবিধান অনুযায়ী জরুরি অবস্থা ঘোষণা করার জন্য আজ আমরা আলোচনা শুরু করেছি, যেন যুক্তরাষ্ট্র হামলা চালালে আমাদের জনগণকে রক্ষা করা যায়, শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করা যায়। ভাইস প্রেসিডেন্ট জেলসি রদ্রিগেজ বিদেশি কূটনীতিকদের জানান, মাদুরো একটি আদেশে সই করেছেন। এতে তিনি নিজেকে রাষ্ট্রপ্রধান হিসেবে বিশেষ ক্ষমতা দিয়েছেন। যদি যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে আক্রমণ করার সাহস দেখায়, তবে তিনি এই ক্ষমতার মাধ্যমে প্রতিরক্ষা ও নিরাপত্তার কাজ চালিয়ে যেতে পারবেন। এই আদেশ অনুযায়ী মাদুরো পুরো দেশের সেনা মোতায়েন করতে পারবেন। এর মাধ্যমে সামরিক বাহিনীকে জনসেবা ও তেল শিল্পের উপর কর্তৃত্ব দেওয়া হবে। এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন, সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও। শুভরাত্রি।